বাজে 11:30, 11:30 থেকে মানে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে সব কাজ সেরে রান্নাও হয়ে গেছে, প্রচুর গরম। তো চান করে নিলাম গরমে, একটু তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছি, কেননা মানে এই গরমে রান্নাঘরে সবসময় থাকতে পারছি না, তাড়াতাড়ি রান্নাগুলো সকাল সকাল সেরে নিচ্ছি। তো চলো একটু রেস্ট করি, তারপরে খাওয়া দাওয়া সব করবো। আর ছেলে একটু গেল বাজার, একটু গেল, কিছু দরকার আছে ওর মনে, কিছু পড়ার কিছু দরকার আছে। এখনও আরও পরীক্ষা আছে, তোমার 3টে হয়েছে, আরও 2টো পরীক্ষা আছে। তো এখন একটু হালকা হালকা মেঘ মেঘ লাগছে, মনে হচ্ছে আরও বৃষ্টি আসতে পারে। তো প্রত্যেক দিন তো বিকেল দিক হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর লাইন কেটে দিচ্ছে প্রত্যেক দিন। তো চলো, আর কি বলবো, ফ্যান ছাড়া একদম গরমে টিকা যাচ্ছে না, প্রচুর গরম প্রচুর। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে রান্না হয়েছে পেঁয়াজ আলু পোস্ত, আর আছে শাক ভাজা, আর মাছের পটল দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা মাছের ঝোল করেছি। তো এটাই রান্না হয়েছে। বাইরে একটু একটু হাওয়া চলছে, ঘরের ভিতরে হলে খুব গরম। আর অনেকবার করে চান করা হয়ে যাচ্ছে, এখন বিকেলবেলায় আবার চান করলাম, সন্ধ্যা দিলাম। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন খাবারটা আবার কিচ্ছু করিনি, খাবার করবো, দেখি জিজ্ঞেস করি কি খাবার হবে। আছে জল দেওয়া ভাত, আজকে ভাবছি রুটি করবো না, দেখি ডিমের অমলেট, আলু ভাজা এসব করবো। প্রচুর গরম, একটুতে ঘেমে যাচ্ছি। ঠাকুর ঘরে যতক্ষণ সন্ধ্যা দিলাম পুরো ঘেমে একদম, মানে কি বলবো, পুরো ঘেমে গেছিলাম। ভালো লাগছে না এই গরমে, আমার তো কিছু খেতেই ইচ্ছা হচ্ছে না, মনে শুধু জল খাই। বাইরে একটু একটু হাওয়া চলছে, আর সারাদিন চান করা হচ্ছে, অনেকবার অনেকবার চান করে নিচ্ছি গরমের জন্য। কি বলবো, দেখি। আর বাবু আছে ওপরে, ও মানে পড়াশোনা করছে মনে হয়, পরীক্ষা এখনো শেষ তো হয়নি না। চলো একটু ওপরেই যাই, ওপরগুলোতে যাওয়াই হয় না এই গরমের জন্যে, উঠতেই পারছি না গরমের জন্য, খুব গরম। হ্যাঁ, তো এখন একটু ছাদে উঠলাম, ছাদে তো উঠাই হয় না, দেখি আজ একটু ছাদে উঠি, একটু একটু হাওয়া চলছে ছাদে। আজকে তো লাইন আছে, ঝড় বৃষ্টি হয়নি বলে, ঝড় বৃষ্টি হলে লাইন সব চলে যাবে প্রতিদিনের মতো। সেই দিকটাতে হাওয়া চলছে খুব, একটু পরে নিচে নেমে যাবো। আর বাবুকে জিজ্ঞেস করলাম কি খাবি, গরম ঘেমে যাচ্ছে খুব। চলো এবার রাতের বেলায় ভিউটা দেখায় একটু।
হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 10:30। তো 10:30 থেকে ভিডিওটা শুরু করলাম। সব কিছু কাজ সেরে নিয়েছি, রান্নাও হয়ে গেছে, আর সকাল সকাল রান্না হয়ে গেছে ছেলে কলেজ যাচ্ছে বলে। তো এখন চান করে পুজোটা করব, পুজোটা বাকি আছে, আজ বৃহস্পতিবার আর ও বেরিয়ে গেছে অফিসে। তো চলো পুজোটা করে নিই চান টান করে, আর টিফিনও করিনি, খিদে প্রচুর পেয়েছে। তো চলো, এখানে আটার ড্রামগুলো ধুয়ে নিয়েছি, আর বউ সব কেচে মেলে দিয়ে গেছে, সব কাজ করে চলে গেছে। আর এখানে একটু এই আটার ড্রামটা ধুয়েছি বলে আটাটা একটু রোদে দিয়েছি। তো এখন মেঘ ছাওয়া করছে, রোদ একবার করে দিচ্ছে, একবার করে মেঘ ছাওয়া করছে। দেখো ঘর পরিষ্কার সব হয়ে গেছে। এখানে রান্না বান্না করে ঢাকা দিয়ে রেখেছি, শুধু একটা সবজি এখন রান্নাঘরে তোমার হচ্ছে, ওইটা হয়ে গেলে আমি চান করতে যাব। তো এই যে সব সবজি রান্না করে ঢাকা দিয়ে রেখেছি। এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, সব মুছে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি, শুধু এখন পুজোর দেওয়া বাকি আছে। আর পাখিদেরকেও চান করালাম, মিঠুদেরকে গরমে একটু চান করে পরিষ্কার করে নিয়েছি, নাহলে প্রতিদিনই করি এটা, পিঁপড়া হয়ে গেলে তখন আমার মুশকিল। আর খাবার একবার সকালে খাওয়া হয়ে গেছে, এখন কিছু খাবার দিইনি, তো দেব। এই ঘরটাও সব পরিষ্কার করে রেখেছি। এই ঘরটাও পরিষ্কার করা আছে, সব বিছানা তুলে সব পরিষ্কার করে রেখেছি। আর ওপর তো পরিষ্কারই থাকে, শুধু রাতের বেলায় ঘুমানো হয়। তো শুধু ছেলে একটু দেরি করে উঠলো, তো ওর একটু রুমটা মানে পরিষ্কারই আছে, শুধু বিছানার চাদরটা একটু এলোমেলো থাকতে পারে। উপরটা কালকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, প্রত্যেক দিন ওপরটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয় না, মাঝের মধ্যে দিই। এটা বাবুর রুমটা। একটু চাদরটা এলোমেলো হয়ে আছে, তো থাক, পরে পরিষ্কার করব। এই ঘরের দরজাটা লাগানোই থাকে, বেশি তো ওপরে ওঠা হয় না, নিচেই থাকি বেশিরভাগ, ওপরগুলো ওঠাই হয় না। তো এই তো এই ঘরটা পরিষ্কার আছে একদম, বিছানা লোকজন কেউ এলে তাহলে তার শোয়া হয়। চলো নিচে নামি, লাইটগুলো অফ করতে হবে। চান করবো, পুজো করবো, প্রচণ্ড খিদে পেয়েছে। নেমে যাই নিচে, যা গরম। আর পুজোটা আমার একটু ধীর স্থিরভাবে করি, কেননা রান্না বান্না সব কাজ চুকিয়ে হয়তো কোনো দিন করি না, যদি বেশি কাজ থাকে ওই করে দেয়। আর আজকে বৃহস্পতিবার যেহেতু ইচ্ছাও হলো না করি পুজোটা, চান টান করে রান্নাও হয়ে গেছে, তো একটু আস্তে আস্তে পুজোটা একটু দেরি হয় আমার। চলো সাথে থাকো। আর তারপরে তো চান টান করে কিছু কাজ বাকি আছে, সেইগুলো করব। এখন একটা ব্লাউজ বানাবো,
তো চলো। তো এখন পুজোটা হয়ে গেছে। আর এখানে লঙ্কার আচার আছে। তো আচারটা করেছি অনেক দিন, একটু তেল দিয়ে একটু মানে কি জারে ছিল, তো জারে ভালো করে রোদ পাইনি, তো একটু হালকা রোদে দিয়ে দিলাম। এমনি ঠিক আছে আচারটা। একটু এই বাটির মধ্যে ঢেলে দিলাম, কেন না একটু রোদ পাক, তারপর জারের মধ্যে ঢুকিয়ে রাখবো। না ঢাকা দেওয়া তো চলবে না। আর আজকে টিফিন করব দুধ মুড়ি, তাড়াতাড়ির মধ্যে এটাই আর টিফিন করি। কলা আছে। আর ওরা তো খেয়েই বেরিয়েছে। তো এবার এখন বাজলো তোমার 11:15, অনেক দেরি হয়ে গেলো পুজো করতে। তো ডাইনিং টেবিলে সব ঢাকা দিয়ে রেখেছি। আর আজকে ছেলের নিমন্ত্রণ, ভোজ খেতে যাবে, আমাদের জন্যে রান্নাটা করেছি। তো ভাত দেখতেই পেলে, আর তোমার করলা আলু ভাজা, এগুলো আলাদা আলাদা করে ভেজেছি, একসাথে ভাজিনি। আর অরহরের ডাল আছে, আর কচু আলুর দম। তো নিরামিষ, আজকে বৃহস্পতিবার, এটাই রান্না করেছি। তো চান করা, টিফিন করা, পুজো করা, সব কিছু কমপ্লিট। তো এখন একটু রেস্ট করব আর ফোন দেখব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। তো আর কি বলবো, ততক্ষণের মতো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।